রিনা দাস ডায়মন্ড হারবারবাসীর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার সাংসদ হওয়ার পর এই নতুন উপহার। প্রায় 7,10,000 ভোটের ব্যবধানে জয়ী হওয়ার পর ডায়মন্ড হারবারবাসীদের উপহার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের প্রতিটি প্রকল্পের মধ্যে অন্যতম একটি প্রকল্প মৎস্যজীবী বন্ধু প্রকল্প, কিন্তু মহেশতলার বহু মৎস্যজীবী তা থেকে এতদিন বঞ্চিত ছিলেন। মহেশতলা 34 নম্বর ওয়ার্ড সংলগ্ন হুগলি নদী, তার উপরে নির্ভর করে জীবিকা অর্জন করে বহু মাঝি এবং বহু দুর্যোগে তাদের প্রাণ বিপন্ন হয়। পরে মহেশতলা 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহার ব্যক্তিগত উদ্যোগে রাজ্য সরকারের কাছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর্জি জানানো হয়। বিষয়টা শোনার পর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি নির্দেশ দেন এবং কয়েকদিনের মধ্যেই মহেশতলা পৌরসভা 34 নম্বর ওয়ার্ডের প্রায় 70 জন মানুষকে মৎস্যজীবী বন্ধু এবং আজ সমস্ত মৎস্যজীবীদের 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা তার নিজস্ব কার্যালয় কস্তুরী দাস ভবন থেকে মৎস্যজীবীদের সরকারের এই প্রকল্প সম্পর্কে অবহিত করেন এবং ভবিষ্যতে তাদের পাশে দাঁড়ানোর বার্তা দেন এবং তাদের নিজেদের সেই মৎস্যজীবী প্রকল্পের কার্ড থেকে তাদের হাতে তুলে দেন। এবং সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকাবাসী এবং নদীর উপর নির্ভরশীল মানুষ অত্যন্ত খুশির রাজ্য সরকারের এই উদ্যোগে এবং প্রতিটি মৎস্যজীবী পৌরপিতা গোপাল সাহাকে ধন্যবাদ জানিয়েছেন। মহেশতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, RGN নিউজ। তাহলে তার নামটাও আমাদের কাছে পাঠিয়ে দেবেন। যে কাজ করে অ্যাকচুয়ালি ফিশারিজে যুক্ত আছে তার নামটাই পাঠাবেন, কারণ আমরা প্রত্যেকটা কাজ কিন্তু ইনকোয়ারি করে দেখবো। কেউ যেন এমনি না হয় যে যাতে আমাদের থেকে ভুল বুঝিয়ে কোনো কিছু কাজ নিয়ে চলে যায়। তাই যারা কাজ করছে তাদেরই পাঠাবেন, যদি কেউ বাকি থেকে থাকে। কারণ আর আমার মনে হয় বাকি থাকার কথা নয়, তাও যদি কেউ বাকি থাকে তাহলে সেই নামটা অঞ্চলের কাছে আমাদের কাছে এসে পাঠাবেন। ঠিক আছে, এবার এক এক করে সবাই যার নাম আছে অমর নেই। রাজু দেখি নিতাই দাস দেবু বদল অমর নেই। দেবাশিস দেখি এখানে দুটো করে জানা নম্বর তপন গাইন আছেন। ডকুমেন্টগুলো দেওয়া খুব মুশকিল হয়ে গেছিলো আমাদের। 2-3 জনের আমরা যখন পড়াই তখন ডকুমেন্টগুলো খুব মুশকিলে ছিল। তো এখন এই কার্ডটা আপনাদের একটা পরিচয়পত্র, যেরকম ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড আমাদের সবারই আছে, কিন্তু একটা যেরকম দোকানের ট্রেড লাইসেন্স হয় সেরকম একটা ফিশারিজের এটা আপনারা ধরে নিতে পারেন যে আপনাদের এটা সব কিছু। মানে যদি যারা মাছ নৌকোতে আছে বিশেষ করে তাদের বিশেষ প্রয়োজন, কারণ কখন কী হয় বলা যায় না। তাই সবাইকে ভালো থাকবেন। আমরা একে একে সবাইকে কার্ডটা তুলে দেবো, ঠিক আছে। আর যা কেউ যদি বাকি থাকে আমাদের থেকে ধরুন লিস্ট না হয়ে থাকে তাহলে তার নামটাও আমাদের কাছে পাঠিয়ে দেবেন। যে কাজ করে অ্যাকচুয়ালি ফিশারিজে যুক্ত আছে তার নামটাই পাঠাবেন, কারণ আমরা প্রত্যেকটা কাজ কিন্তু ইনকোয়ারি করে দেখবো। কেউ যেন এমনি না হয় যে যাতে আমাদের থেকে ভুল বুঝিয়ে কোনো কিছু কাজ নিয়ে চলে যায়। তাই যারা কাজ করছে তাদেরই পাঠাবেন, যদি কেউ বাকি থেকে থাকে। কারণ আর আমার মনে হয় বাকি থাকার কথা নয়, তাও যদি কেউ বাকি থাকে তাহলে সেই নামে যেরকম যে মাছ ধরতে যায় সে এবং মাছটা যারা নিয়ে গিয়ে বিক্রি করছে তাদের প্রত্যেকের কার্ড এখানে আছে। প্রত্যেকের কার্ডের বিভিন্ন ডেফিনেশন আছে। তাই এটাকে শুধু একটা রেজিস্ট্রেশন কার্ড নয়, এটা যারা মাছ বিক্রেতা এবং যারা মাছ ধরে তাদের কাছে একটা পরিচয় এবং তার ফ্যামিলির একটা সাপোর্ট। এই কার্ডটা কেউ যদি অরিজিনাল হারিয়েও ফেলো এটাকে একটা কপি করে রাখবে এবং সেই কপিটা রাখবে। শুধু এটা কার্ড নয়, এটা কিন্তু এখন অনেক বেশি বেনিফিট দিচ্ছে, যেটা আগামী দিন দিতে পারবে। যখন ফিশারিজের থেকে এখানে মিটিং করবে তখন তোমরা বুঝতে পারবে যে আগামী দিন যেরকম মাছের জন্য আগে কেউ দেখতো না, কিন্তু এখন তোমরা বলার জায়গা পাবে। যেরকম পুলিশ ধরলে আগে ডিস্টার্ব করতো, নৌকো নিয়ে কেন ভিতরে এসে এসে সেই জায়গাটা অনেকটা বন্ধ হবে। তারপরে থেকে বড় কথা, মাছ ধরতে যাওয়া ব্যক্তি যদি মারা যায় তার ফ্যামিলির জন্য কিছু ছিল না, এই জায়গাটা বেনিফিট আছে। অনেক টাকা বেনিফিট আছে, 2 লাখ টাকা 5 লাখ টাকা মনে হয়, 5 লাখ টাকা 2 লাখ টাকা সে মারা যায় যেভাবে হোক। বিশ্বজিৎ জানা
কর্মসূচি বলতে আমাদের এখানে 32খানা নৌকো, তার ড্রাইভার যারা যারা চালায় নৌকো তাদের, এবং যারা হেল্পার এবং যারা মাছ বিক্রি করে বিশেষভাবে, তাদের একটা সমস্যা ছিল, তাদের কোনো রেজিস্ট্রেশন কার্ড ছিল না। তারা যে মৎস্যজীবী এটা কেউ যদি তাদের নদীতে জিজ্ঞেস করতো সেই পরিচয়পত্র তাদের কাছে ছিল না। তারা আমাকে অনুরোধ করে, আমি যখন এখানে কাউন্সিলর হয়ে আসি তখন আমি এই পুরো ব্যাপারটা সাংসদকে জানাই যে এরা কিভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে। তখন সাংসদ কথা দেয় যে এরা যাতে মৎস্যজীবী কার্ড পায় সেই ব্যবস্থা উনি করবেন। সেই রকম মাথায় রেখে সে ডিপার্টমেন্টকে বলে, এবং ডিপার্টমেন্ট ভাবে এই প্রসেসটা অনেক দিন ধরেই হয়েছে। হওয়ার পরে আমাদের কাছে কার্ড আসে, কিন্তু আমরা ভোটের সময় কার্ডগুলো দিতে পারিনি। আমরা তারপরে কিছু কার্ড বাকি ছিল, সেই সমস্ত কার্ড যখন আমাদের কাছে আজকে এসে পৌঁছায় তখন আজকে বিকেলবেলায় আমরা সমস্ত বেনিফিশিয়ারিকে ডেকে তাদের হাতে কার্ড তুলে দিই। কারণ একটা যারা ব্যবসা করে তাদের দোকানের একটা ট্রেড লাইসেন্স হয়, কিন্তু এরা নৌকো চলায় খুব বিপদের মুখে থাকে। যখন জাহাজ যায় তখন বিপদের মুখে পড়ে, যখন মেঘ ডাকে তখন বিপদের। তাদের কোনো ইন্স্যুরেন্স বলে কিছু ছিল না। তারা খেটে খায়, পরিবারের মানুষগুলোর একটাই সম্বল এই নৌকোর উপর দিয়েই তাদের আয়। সেই আয় দিয়ে চলে, যেটুকু মাছ ওঠে সেটুকু বিক্রি করে এরা টাকা পায়, এবং তাদের পরিবারের লোকেরাই মাছটা বিক্রি করে। গভর্নমেন্ট যে সমস্ত সুযোগ সুবিধা মৎস্যজীবীদের দিচ্ছে অন্য অন্য জায়গায় পাচ্ছিল, এরা পাচ্ছিল না। সেটা সাংসদ যখন শোনে তারপরে ডিপার্টমেন্টগতভাবে এদেরকে কিন্তু কার্ডটা খুব তাড়াতাড়ি, বলবো আমি খুব তাড়াতাড়ি, মানে যতদিন লাগার কথা তার থেকে খুব কম টাইমের মধ্যেই এরা কিন্তু কার্ডটা পেয়েছে। এবং কার্ডটা পেয়ে আজকে এরা খুব খুশি, কারণ কার্ডটা আমাদের কাছে কিছু কার্ড আগে এসেছিলো, আমরা সবাইকে বলেছিলাম যে একবারেই তোমাদের কার্ডগুলো দেবো। তো আজকে এরা খুব খুশি যে এদের একটা পরিচয়পত্র হলো। কারণ এরা যে জেলে, এরা নদীতে যখন সবসময় এদের নদীতে একটা না একটা ডিস্টার্ব লেগে থাকতো। আপনার নাম? শেখ সেলিম। কিসের কার্ড পেয়েছেন? মোসেজি। কার্ড পেয়ে কেমন লাগছে আপনার? খুবই খুশি লাগছে। আচ্ছা, এতদিন আপনি এই কার্ড পেয়েছিলেন? না এতদিন পাইনি। এতদিন পর পেলেন? মৎস্যজীবী রাজ্য সরকার যে একটা প্রকল্প করেছিল, মৎস্যজীবী বন্ধু প্রকল্প, জানতেন? না আজ প্রথম জানলেন? প্রথম জানলাম। আচ্ছা, এটা কোন জায়গা? এটা মাছতলা। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরটিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আরটিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরটিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।